হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 8 নিয়ে কথা বলবো। তো স্পোকেন ইংলিশ ক্লাস 1 থেকে শুরু করে যারা 7 পর্যন্ত দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদের যদি ভিডিওটি সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকে আমরা প্রথমে কথা বলবো যে স্ট্রাকচারটি নিয়ে। সেই স্ট্রাকচারটি হলো আই হ্যাভ হার্ড দ্যাট। হেয়ার মানে আমরা জানি হেয়ার মানে শোনা। আই হ্যাভ হার্ড দ্যাট আমি শুনেছি যে। আমরা এই স্ট্রাকচারটি প্রয়োগ করে আমরা ইচ্ছা করলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। প্রথম বাক্যটি খেয়াল করুন, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখো। আমরা এখানে বলতে পারি আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর লার্নিং ইংলিশ। আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখছো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ উইল লার্ন ইংলিশ। আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখবে। আমরা এখানে চেঞ্জ করতে পারি ইউ লার্ন ইংলিশ, এখানে আমরা বিভিন্ন ধরনের বাক্য পরিবর্তন করে দিতে পারি। পরবর্তী বাক্যটি দেখুন, আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি যে সে খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড মানে কি? কঠোর পরিশ্রম করা বা কঠোর কাজ করা। তাহলে আমি শুনেছি যে তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। এখানে আমরা ইচ্ছা করলে যে বলতে পারি, না বলতে পারি। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়াস্ট ইউর টাইম। আমি শুনেছি যে তুমি তোমার সময় অপচয় করো। এবার পরবর্তী স্ট্রাকচারটি হলো আই প্রমিস নট টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব 1। প্রমিস মানে আমরা জানি প্রতিজ্ঞা করা। এখানে আমি প্রতিজ্ঞা করছি না করার, কোনো কিছু না করার। আই প্রমিস নট টু ক্রিটিসাইজ আদার্স। ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা। আর আদার্স মানে অন্যের। তাহলে আমি প্রতিজ্ঞা করছি অন্যের সমালোচনা না করার। আই প্রমিস নট টু ডু দিস। আমি প্রতিজ্ঞা করছি এটি না করার। আই প্রমিস নট টু হার্ট ইউর ফিলিংস। আমি প্রতিজ্ঞা করছি তোমার অনুভূতিকে আঘাত না করার। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? আমরা যদি এখানে আই প্রমিস টু, এখানে দেওয়া আছে ক্রিটিসাইজ, আমি বলতে পারি আই প্রমিস নট টু ডু, আমি প্রতিজ্ঞা করছি না করার। আই প্রমিস নট টু রিড, আমি প্রতিজ্ঞা করছি না পড়ার। আই প্রমিস নট টু হেল্প, আমি প্রতিজ্ঞা করছি সাহায্য না করার। এভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবো। তো পরবর্তী স্ট্রাকচারটি দেখুন। এবার রয়েছে আই প্রমিস টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি ড্যাশ প্রতিজ্ঞা করছি। প্রথম বাক্যটি দেখুন, আই প্রমিস টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার প্রতিজ্ঞা করছি। আমরা বলতে পারি আই প্রমিস টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করার প্রতিজ্ঞা করছি। আই প্রমিস টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করার প্রতিজ্ঞা করছি। আই প্রমিস টু অ্যাভয়েড স্মোকিং, আমি ধূমপান পরিত্যাগ করার প্রতিজ্ঞা করছি। পরবর্তী স্ট্রাকচারটি হলো ইট টেক্স টাইম টু প্লাস ভার্ব 1। কোনো কিছু পড়তে কত সময় লাগে? ইট টেক্স 3 months টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে 3 মাস সময় লাগে। ইট টেক্স 30 minutes টু গো টু দ্য মার্কেট। বাজারে যেতে 30 মিনিট সময় লাগে। ইট টেক্স 1 hour টু সলভ দ্য প্রবলেম। সমস্যাটি সমাধান করতে 1 ঘন্টা সময় লাগে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখানে ইট টেক্স 3 months টু লার্ন ইংলিশ, আমরা এখানে টু লার্নের জায়গায় এখানে আমরা লার্নটা ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ভার্বকে আমরা ইউজ করতে পারবো। যেমন ধরুন ইট 3 months টু ডু, এটি করতে 3 মাস সময় লাগে। বা ইট টেক্স 3 months টু রিড দ্য বুক, বইটি পড়তে 3 মাস সময় লাগে। আমরা এই ধরনের বিভিন্ন ধরনের বাক্য এই স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করতে পারবো। তো পরবর্তী স্পোকেন ইংলিশ ক্লাস 8-9 দেখার আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর আবারও বলছি, আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে, সেগুলো সব টেন্স ছাড়া। আপনি টেন্স ছাড়া খুব সহজেই যে কোনো বিষয়, কম্পোজিশন, প্যারাগ্রাফ, লেটার, স্পিকিং, সব বিষয়ই টেন্স ছাড়াই খুব দ্রুত গতিতে শিখতে পারবেন। তো ইচ্ছা করলে আপনারা চ্যানেলটি ভিতরে প্রবেশ করে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর বিভিন্ন পার্টগুলো দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।